আপনি কি জানেন আপনার মনের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে? আজ আমরা জানব ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড বইটি মূলত আমাদের অবচেতন মনের অসাধারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনকে বদলে ফেলার কৌশল শেখায়, যা আপনার জীবনে আস্থার সঙ্গে সাফল্য, সুস্থতা ও শান্তি আনতে পারে। চলুন ডক্টর জোসেফ মরফির বিখ্যাত বই দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড থেকে শিখি জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অসাধারণ শিক্ষা। পার্ট 1, অবচেতন মনের শক্তি বুঝা। জোসেফ মরফি বলেছেন, আমাদের মনের দুটি অংশ আছে, চেতন মন বা কনশাস মাইন্ড এবং অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। চেতন মন কি? চেতন মন হল আপনার যুক্তি, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার অংশ। এটি দিনে মাত্র 10% কাজ করে। যখন আপনি কোনো সমস্যা নিয়ে ভাবেন, পরিকল্পনা করেন, সেটা চেতন মন। অবচেতন মন কি? অবচেতন মন হল আপনার বিশ্বাস, অভ্যাস, স্মৃতি এবং স্বয়ংক্রিয় ক্রিয়াকলাপের কেন্দ্র। এটি 24 ঘন্টা কাজ করে এবং আপনার জীবনের 90% নিয়ন্ত্রণ করে। একটি উদাহরণ, ধরুন আপনি গাড়ি চালাতে শিখছেন। শুরুতে চেতন মনে সব কিছু মনে রাখতে হয়, ক্লাচ, গিয়ার, ব্রেক, কিন্তু অনুশীলনের পর এসব অবচেতন মনে চলে যায়। তখন আপনি অটো পাইলটে গাড়ি চালান। মরফির গুরুত্বপূর্ণ আবিষ্কার, অবচেতন মন ভালো মন্দ, সত্য মিথ্যার পার্থক্য করে না। আপনি যা বারবার চিন্তা করেন এবং বিশ্বাস করেন, অবচেতন মন তাই বাস্তবায়নের চেষ্টা করে। এজন্যই নেতিবাচক চিন্তা আপনার জীবনের নেতিবাচক ফলাফল আনে, আর ইতিবাচক চিন্তা আনে ইতিবাচক পরিবর্তন। পার্ট 2, অবচেতন মনের কার্যপ্রণালী। অবচেতন মন কিভাবে কাজ করে? 1, অভ্যাস নিয়ন্ত্রণ। আপনার সকল অভ্যাস অবচেতন মনে সংরক্ষিত, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত। 2, স্বয়ংক্রিয় ক্রিয়া। শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন, হজম এসব অবচেতন মন পরিচালনা করে। 3, বিশ্বাস ব্যবস্থা। আপনার গভীর বিশ্বাসগুলো এখানে থাকে। আপনি নিজের সম্পর্কে কি মনে করেন, জীবন সম্পর্কে কি ভাবেন। 4, আবেগ নিয়ন্ত্রণ। ভয়, রাগ, খুশি এসব আবেগের প্রতিক্রিয়া অবচেতন মন নির্ধারণ করে। মরফির সূত্র, যা আপনি অনুভব করেন সত্য বলে, তাই আপনার অভিজ্ঞতায় প্রকাশ পায়। একটি শক্তিশালী উদাহরণ, একজন ব্যক্তি সবসময় বলেন, আমি কখনো সফল হব না। তার অবচেতন মন এই বিশ্বাসকে সত্য প্রমাণ করতে তাকে এমন পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে সে ব্যর্থ হয়। অন্যদিকে যিনি বলেন আমি সফল হবই, তার অবচেতন মন সুযোগ খুঁজে বের করে সঠিক মানুষদের কাছে নিয়ে যায়। প্লাসিবো ইফেক্ট। মরফি বলেছেন, মেডিসিনের প্লাসিবো ইফেক্ট অবচেতন মনের শক্তির প্রমাণ। রোগী বিশ্বাস করেন ওষুধ তাকে সুস্থ করবে এবং অবচেতন মন আসলেই শরীরে নিরাময়ের প্রক্রিয়া শুরু করে। গুরুত্বপূর্ণ নিয়ম, অবচেতন মন সবসময় আপনার প্রভাবশালী চিন্তাভাবনা অনুসরণ করে। তাই যে চিন্তায় আপনি বেশি সময় দেন, সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। পার্ট 3, অবচেতন মনকে পুনঃপ্রোগ্রামিং করার কৌশল। এবার আসুন জানি কিভাবে অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রোগ্রাম করবেন। 1, অ্যাফার্মেশন পদ্ধতি। অ্যাফার্মেশন মানে ইতিবাচক বাক্য বারবার বলা, কিন্তু মরফির মতে শুধু বলা নয়, অনুভব করাও জরুরি। কার্যকর অ্যাফার্মেশনের নিয়ম, বর্তমানকালে বলুন আমি সুস্থ, ভবিষ্যতে নয়। ইতিবাচক ভাষা ব্যবহার করুন, আমি সফল, আমি ব্যর্থ নয়। আবেগ যোগ করুন, কেবল মুখে বলবেন না, অনুভব করুন। নিয়মিত অনুশীলন করুন, দিনে 3 বার কমপক্ষে। উদাহরণ, আমি দিন দিন উন্নতি করছি, আমার স্বাস্থ্য ভালো হচ্ছে, আমি সফল এবং সুখী। 2, ভিজুয়ালাইজেশন বা দৃশ্য কল্পনা। মরফি বলেছেন, অবচেতন মন ছবির ভাষা বোঝে। আপনি যে জীবন চান সেটা মনের চোখে দেখুন। ভিজুয়ালাইজেশনের ধাপ, শান্ত পরিবেশে বসুন, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন, আপনার লক্ষ্য অর্জিত অবস্থায় নিজেকে দেখুন, সব ইন্দ্রিয় ব্যবহার করুন, দেখুন, শুনুন, অনুভব করুন। কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে শেষ করুন। 3, ঘুমের আগের প্রোগ্রামিং। ঘুমের আগের 30 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। রাতের রুটিন, সমস্যার কথা চিন্তা করবেন না, ইতিবাচক বই পড়ুন বা অনুপ্রেরণামূলক অডিও শুনুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন, পরের দিনের ইতিবাচক চিন্তা করুন। 4, মেডিটেশন ও প্রার্থনা। মরফি বিভিন্ন ধর্মের প্রার্থনা পদ্ধতি বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন প্রার্থনা আসলে অবচেতন মনের সাথে যোগাযোগের একটি কৌশল।
কার্যকর প্রার্থনার উপাদান: কৃতজ্ঞতা দিয়ে শুরু, আপনার চাওয়া স্পষ্টভাবে বলুন, বিশ্বাস রাখুন এটি ইতিমধ্যে পূরণ হয়েছে। ইতিবাচক আবেগ যোগ করুন। পার্ট 4, জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ। স্বাস্থ্য ও নিরাময়। মরফি অসংখ্য উদাহরণ দিয়েছেন কিভাবে মানুষ অবচেতন মনের শক্তিতে রোগ নিরাময় করেছেন। স্বাস্থ্যের জন্য কৌশল: নিজেকে সুস্থ ও শক্তিশালী কল্পনা করুন। আমার শরীরের প্রতিটি কোষ সুস্থ ও নবায়িত হচ্ছে এমন অ্যাফার্মেশন করুন। রোগের কথা বারবার ভাববেন না, সুস্থতার কথা ভাবুন। সম্পদ ও সাফল্য। গরিবী মানসিকতা থেকে বের হয়ে সম্পদ মানসিকতা তৈরি করুন। সম্পদের জন্য মানসিক প্রোগ্রামিং: আমি সম্পদের যোগ্য এই বিশ্বাস তৈরি করুন। অর্থের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আমার কাছে যথেষ্ট আছে এবং আরও আসছে এই অনুভূতি তৈরি করুন। চাকরি ও ক্যারিয়ার। সঠিক চাকরি পেতে বা ব্যবসায় সফল হতে অবচেতন মনের সাহায্য নিন। ক্যারিয়ারের জন্য কৌশল: আদর্শ চাকরি বা ব্যবসার বিস্তারিত কল্পনা করুন। নিজেকে সেই পদে কাজ করতে দেখুন। সফলতার অনুভূতি আগে থেকেই অনুভব করুন। সম্পর্ক ও বিবাহ। জীবনসঙ্গী খুঁজতে বা সম্পর্ক উন্নত করতে অবচেতন মনের শক্তি ব্যবহার করুন। সম্পর্কের জন্য প্রোগ্রামিং: আদর্শ জীবনসঙ্গীর গুণাবলী তালিকা করুন। নিজেকে খুশি দম্পতি হিসেবে কল্পনা করুন। প্রেম ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করুন। ভয় ও উদ্বিগ্নতা দূরীকরণ। মরফি দেখিয়েছেন কিভাবে অবচেতন মনের নেতিবাচক প্রোগ্রামিং আমাদের ভীত ও চিন্তিত রাখে। ভয় দূর করার কৌশল: ভয়ের কারণ বিশ্লেষণ করুন। সাহস ও আত্মবিশ্বাসের অ্যাফার্মেশন করুন। সফল পরিণতির দৃশ্য কল্পনা করুন। ক্ষমা, ভালোবাসা ও আত্মার শান্তি। কারো অপর রাগ বা ঘৃণা পোষণ করলে সেটি অবচেতন মনকেই বিষাক্ত করে তোলে। ক্ষমা ও ভালোবাসা মানসিক ভারসাম্য আনে এবং অবচেতন মন পরিষ্কার থাকে। এর ফলে আপনি নিজেই শান্তি ও আনন্দ অনুভব করেন। টিপস: যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনি মাফ করতে পারেন নিজের শান্তির জন্য। মনে রাখবেন, মাফ করা মানে তার পাপ মাফ নয়, বরং আপনার মনকে মুক্ত করা। পার্ট 5, বৈজ্ঞানিক ভিত্তি ও আধুনিক গবেষণা। নিউরোসায়েন্সের আলোকে আধুনিক নিউরোসায়েন্স মারফির অনেক কথার সমর্থন দিয়েছে। নিউরোপ্লাস্টিসিটি: মস্তিষ্ক যে কোনো বয়সে নিজেকে পুনর্গঠন করতে পারে। নতুন চিন্তাভাবনা নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। মিরর নিউরন: আমাদের মস্তিষ্কে মিরর নিউরন আছে যা কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না, তাই ভিজুয়ালাইজেশন কাজ করে। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম RAS: মস্তিষ্কের এই অংশ আমাদের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ তথ্য খুঁজে বের করে। যখন আপনি কিছু চান, RAS সেই সুযোগ দেখতে সাহায্য করে। কোয়ান্টাম ফিজিক্স: কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের চেতনা বাস্তবতা তৈরিতে ভূমিকা রাখে। যদিও এটি এখনও বিতর্কিত, কিন্তু সম্ভাবনা রয়েছে। গবেষণার ফলাফল: ধ্যান ও মেডিটেশনের উপকারিতা প্রমাণিত। পজিটিভ থিঙ্কিং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ভিজুয়ালাইজেশন পারফরম্যান্স বৃদ্ধি করে। পার্ট 6, বাস্তব প্রয়োগ। দৈনন্দিন রুটিন তৈরি করুন। সকালের রুটিন: 5 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ, 10 মিনিট অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন, 5 মিনিট দিনের পরিকল্পনা। রাতের রুটিন: দিনের ভালো ঘটনা স্মরণ, কৃতজ্ঞতা প্রকাশ, পরের দিনের ইতিবাচক দৃশ্য কল্পনা। গুরুত্বপূর্ণ সতর্কতা: ধৈর্য রাখুন, পরিবর্তন সময় নেয়। ধারাবাহিকতা বজায় রাখুন, নেতিবাচক চিন্তা এলে তুরন্ত ইতিবাচকে পরিবর্তন করুন। মনে রাখবেন, জোসেফ মারফির মূল বার্তা হল, আপনি যা চিন্তা করেন এবং বিশ্বাস করেন তাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। আজ থেকেই শুরু করুন। বিশেষত্ব: প্রতিদিন সকালে এবং রাতে বলুন, আমি শক্তিশালী, আমি সফল হব। আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন এবং সেগুলো প্রতিদিন কল্পনা করুন। ভয় নয়, সাহস নিয়ে ভাবুন। আপনার অবচেতন মনকে ইতিবাচক তথ্য দিন। আপনার অবচেতন মনই আপনার আসল শক্তি। আজ যা আপনি ভাবছেন, কাল তাই আপনার ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জানান আপনি কিভাবে আপনার অবচেতন মনকে কাজে লাগাতে চান। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কোন কৌশল প্রয়োগ করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন।